ডিভিসি ছাড়া জলে বিভিন্ন জায়গায় প্লাবন পরিস্থিতি, রাস্তায় নৌকা, কাঁধে সাইকেল, আর স্কুলে যেতে এই যে ভরসা ট্রাক্টর। ডিভিসি ছাড়া জলে খানাকুলে ভোগান্তির এক শেষ। পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা স্কুলে যাচ্ছে প্রশাসনের দেওয়া ট্রাক্টরে চেপে। কোমর জল, ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে গ্যাস সিলিন্ডার। কেউ আবার রাস্তায় বেরিয়েছেন নৌকার ভরসায়। ডিভিসি জল ছাড়লে বছরের পর বছর এই রকম ভাবেই বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত থাকে, আর এই ছবিটা প্রত্যেক বছরেই কমন থাকে। আমার বয়স হয়েছে আজ 25 বছর। আমি 25 বছর ধরেই এই জায়গা দিয়ে যাতায়াত করি। বন্যার সময় প্রতি বছরই এই রকমের জলে প্লাবিত হয়ে যায়। মিনিমাম 3 মাস তো জল থাকেই। হুগলির খানাকুল ডিভিসি ছাড়া জলে এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জগদীশতলায় আরামবাগ গড়ের ঘাটে রাজ্য সড়কের স্রোত, দুর্ভোগ চরমে। সব সময় জল পার হয়ে যেত। আমি পড়েও গেছিলাম পানসি পার হতে গিয়ে পরশু দিনকে। এই পারেই আসতে হয়, কোনো গাড়ি আসতে পারে না। এইভাবেই আমাকে যাতায়াত করতে হয়, পানসি করে ট্র্যাক্টরে করে পার হয়ে যাচ্ছি। একে বৃষ্টি, দোসর ডিভিসি। এক নাগারে ডিভিসি ছাড়া জলে ফুঁসছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। খানাকুলে দুকুল ছাপিয়ে নদীর জল রাস্তায়, স্বাস্থ্যকেন্দ্রেও জল। সায়ন অধিকারী ক্লাস 9-এ পড়ে, স্কুলে পরীক্ষা চলছে। রাস্তায় জল, সরকারের দেওয়া ট্রাক্টরে চেপে স্কুলে যেতে হলো সায়নকে। এইরকম পরিস্থিতি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা, ওই জন্য স্কুল যেতেই হচ্ছে রেগুলার। এখনো আমাদের 5টা মতো পরীক্ষা বাকি। প্রত্যেক বছরই হয়, আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সার্নিক ঘোষ এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। সাধারণত আমরা রাস্তায় কি দেখি? বাস চলে, অটো চলে, কিন্তু টানা বৃষ্টি, ঘাটালের যেদিকে তাকাবেন সেদিকেই জলে জল। আর তাই ঘাটালে ভরসা এই নৌকা। স্কুলে জল, তাই রাস্তায় নৌকা, দুর্ভোগ চরমে। দেখুন। রাস্তায় বাস নেই, অটো নেই, চলছে নৌকা। চারিদিকে শুধু জল আর জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, একটানা বৃষ্টি হলেই জল জমে ভোগান্তি। ঘাটাল পুরসভার 17টির মধ্যে 13টি ওয়ার্ড প্লাবিত। মাস দেড়েক ধরে চলছে দুর্ভোগ। যাতায়াতে ভরসা নৌকা আর ডিঙি। ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায় এই যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে বিনা পয়সায়। এক ঘন্টা পথ নৌকোয় করে? হ্যাঁ, 1 থেকে 1.5 ঘন্টা আসতে হয়। 1.5 মাসের কাছাকাছি এরকম পরিস্থিতি আমাদের। স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, রাস্তায় জল, স্কুলেও জল, ভোগান্তির এক শেষ। এক্সাম আছে, নৌকোয় করে রাস্তাঘাট পুরো সব ডুবে আছে। এখন মিনিমাম 20 জন স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে, যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে। যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল, বিভিন্ন স্কুল এটা করেছে যে পরীক্ষা চলছে, কিন্তু যারা পরীক্ষা দিতে পারছে না, বন্যাপ্লাবিত এলাকার ছেলে মেয়ে, তাদের জন্য আলাদা করে পরীক্ষা নেওয়া হবে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ভরা বর্ষায় উত্তরে পর্যটকের ভিড়, বরলির চাহিদা আকাশ ছোঁয়া। ঝপাঝপ জাল পড়ছে তিস্তায়, ঝাঁকে ঝাঁকে উঠছে ছোট বরলি।
জুন থেকে সেপ্টেম্বর বরলির প্রজননের সময়। এই সময় বরলি ধরলে ভবিষ্যতে ফাঁকা হয়ে যাবে তিস্তার বুক। তাই অক্টোবর পর্যন্ত বরলি ধরা নিষেধ। ওই দেখুন, জাল দিয়ে টেনে আনা হচ্ছে তিস্তার ইলিশ। ইলিশই বটে, তিস্তার বরলি। আভিজাত্যে উত্তরবঙ্গের আবেগে ইলিশের সমতুল। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় একবার বলেছিলেন, উত্তরবঙ্গ বলতেই তার বরলির কথা মনে পড়ে। আর এই স্বাদের বরলির লোভে নাকি শক্তি চট্টোপাধ্যায় গাড়ি থেকে নেমে যেতেন জলে। তিস্তা তোর্ষার ঐতিহ্য বরলি মাছ হারিয়ে যাচ্ছে। দূষণ তো আছেই, সঙ্গে আছে ছোট জাল, চাইনিজ জালের যথেচ্ছ ব্যবহার। চাহিদা বাড়ছে, তাই নিয়ম না মেনেই তিস্তার বুক ছেঁচে তুলে নেওয়া হচ্ছে ছোট বরলি। বরলি বাঁচাতে হবে, তাই করা হচ্ছে নিয়ম কানুন। যখন তখন আর ধরা যাবে না সাথের বরলি। চলছে লিফলেট বিলি, মাইকিং। বিদ্যুৎ সংযোগে মাছ ধরা এবং ছোট জাল ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নদীর পার্শ্ববর্তী এলাকাতে প্রচার অভিযান চালিয়েছি যাতে করে ছোট জাল দিয়ে মাছ না ধরে, যাতে বৈদ্যুতিক সরঞ্জাম বা চাইনিজ দুয়ারি দিয়ে মাছ না ধরে, সে ব্যাপারে আমরা নিষেধাজ্ঞা একটা প্রচার জারি করেছি, মাইকিং করেছি। অবৈধভাবে মাছ ধরলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রজনন ঋতুতে জঙ্গলে পর্যটকদের ঢোকা নিষেধ, তেমনি এবার বর্ষায় তিস্তা, করলা, জলঢাকায় বরলি মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে জলপাইগুড়ি জেলা মৎস্য দপ্তর। অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মৎস্য দপ্তর থেকে আমাদের বলছে যাতে নদীতে ছোট মাছ যাতে না ধরে, ছোট জাল দিয়ে যাতে কেউ মাছ না ধরে। বাড়ি বাড়ি গিয়ে বলছি, প্রচার করছি যাতে কেউ ছোট মাছ না ধরে। হ্যাঁ, আমরা নজর রাখছি। ইলিশের মতোই স্রোতের বিপরীতে ঝাঁক বেঁধে চলে বরলি, তিস্তার ইলিশ। নির্বিচারে ছোট বরলি ধরতে থাকলে একসময় তিস্তার বুক খালি হয়ে যাবে, হারিয়ে যাবে বরলির ঝাঁক। তাই বর্ষায় কিছুদিন বরলি মাছ ধরা মানা। নিষেধাজ্ঞা না মানলে জেল, জরিমানা দুটোই হতে পারে। গ্রাম পঞ্চায়েত বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছে, নিয়ম না মানলে নিজেদেরই ক্ষতি, মানছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। জেলেরা কি করে, অনেক লোকেরা এই যে ছোট জাল ঢাল পাতে শুনি, কিন্তু চোখের সামনে আমাদের পড়লে তাদের কিন্তু বিপদ আছে। এটা আমরা একদম, কেন এখন তো মাছে বাচ্চা দিবে, মাছের পেটে ডিম আছে, ওটা তো এটা যদি না হয় তাহলে আমরা আগামী দিনে কোথায় পাবো মাছ? কারণ মাছের তো বংশটাই শেষ হয়ে যাবে। বরলি টক, ভাজা, চচ্চড়ি বা কালো জিরে ফোড়নের পাতলা ঝোল। জিরে আদা বাটা দিয়ে রাধা বরলি নাকি চেটে পুটে খেতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেই বরলি যাতে হারিয়ে না যায়, তাই মৎস্য দপ্তর উদ্যোগী, যেন হারিয়ে না যায় বরলি। উত্তরবঙ্গের আবেগ তিস্তার ইলিশ। নিউজ 18 বাংলা।